আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যাপোজি ইংলিশ ইনস্টিটিউট অ্যান্ড ব্রিজিং মেথড। আমাদের আজকের টপিক হচ্ছে ডু ভার্বের পাস্ট ফর্ম আসলে কি। এর আগের এপিসোডে আমরা ভার্বের পাস্ট ফর্ম কি এটা নিয়ে ভালোভাবে জেনেছিলাম। আমাদের এই আলোচনাগুলো বুঝতে হলে ভার্ব রিলেটেড অন্যান্য যে এপিসোড রয়েছে, বিশেষ করে ভার্বের বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম নিয়ে যে আলোচনাগুলো আছে সেগুলো দেখে আসা এবং ভালোভাবে বুঝে আসা জরুরি। তো আপনি যদি সেটি করে থাকেন তাহলে আসুন আজকের এপিসোডটি শুরু করি। তো আজকের এপিসোডে আসলে আমাদের বিস্তারিত বলার কিছুই নাই, যেহেতু পাস্ট ফর্ম আসলে কি এটা নিয়ে আমরা আগে জেনেছি অন্য একটা ভার্ব দিয়ে। এখন হচ্ছে ডু ভার্বের পাস্ট ফর্ম আসলে কি এটা নিয়ে কিছু কনফিউশন আমাদের আছে এবং কিছু জানার আছে, এই কারণে একটা আলাদা এপিসোড করা। ডু ভার্বের পাস্ট ফর্ম, তো ডু ভার্বের এখানে আমরা বাংলার প্রসঙ্গ টেনেছি। ডু ভার্বের যেটা বাংলাতে বেস ফর্ম সেটা হচ্ছে কর, কর মানে হসন্ত দেওয়া, এবং আমরা জানি যে এই কর থেকে এই বিভক্তিগুলো যুক্ত হয়ে তার পাস্ট ফর্ম হবে বাংলার ক্ষেত্রে, এবং তাই হয়েছে। যেমন এছিলাম, এছিলে, এছিল, এছিলেন যুক্ত হয়ে হয়েছে করেছিলাম, করেছিলে, করেছিল, করেছিলেন। এখন আমরা দেখব যে ইংলিশের বিষয়টা আসলে কি। ইংলিশে ডু ভার্বের বেস ফর্ম হচ্ছে ডু। আমরা এখানে হসন্ত দেই আর এখানে এই যে ধাতু চিহ্ন দেই, একটু মজা করার জন্যই দিই যে ইংলিশে ওই যে বেস ফর্মটা এটা সহজে আমরা বুঝতে পারি না, প্রেজেন্ট ফর্মের সাথে কনফিউশন করে ফেলি। এই কারণেই মানে আমি দিয়ে রাখছি এখানে যাতে বুঝি যে এই দুটো হচ্ছে বেস ফর্ম। এবং আমরা জানি যে পাস্ট ফর্ম গঠন করার জন্য ইংলিশের ক্ষেত্রে এই বিভক্তিগুলোর কাজ করে ডিড অক্সিলারি ভার্ব, ডিড। তাহলে ডু ভার্বের পাস্ট ফর্মটা কি হওয়ার কথা? এই ডু হচ্ছে বেস ফর্ম আর এটা হচ্ছে অক্সিলারি ফর্ম, অর্থাৎ এই বিভক্তির কাজ করে এই ডিড। এই ডু এর সাথে এই ডিডের কোনো সম্পর্ক আসলে নাই। তাহলে ডিড এবং ডু মিলে যে ফর্মটা হবে সেটি হবে পাস্ট ফর্ম, ডু ভার্বের পাস্ট ফর্ম, রাইট? তাহলে আমাদের লেখা উচিত ছিল এখানে এরকম, ডিড ডু, এটা অক্সিলারি এবং এটা হচ্ছে বেস ফর্ম, এটা প্রিন্সিপাল রূপে বসেছে, ডিড ডু, এটাই হচ্ছে পাস্ট ফর্ম। ড্র ভার্বের ক্ষেত্রে আমরা দেখেছিলাম ডিড ড্র, এবং এই ডিড ডু এটা এই যে চারটা ফর্ম আছে, করেছিলাম, করেছিলে, করেছিল, করেছিলাম, সবাইকে রিপ্রেজেন্ট করবে। তো এখন আমরা একটু ব্যবহারিক ক্ষেত্রে যাই, দেখি আসল ঘটনাটা কি। যেমন আমরা যদি করেছিলাম দিয়ে একটা বাক্য লিখি যে আমি কাজটি করেছিলাম, তাহলে দ্যাট ইজ করেছিলাম, এটা একটা পাস্ট ফর্ম। তাহলে সেটার ইংলিশ হওয়ার কথা ছিল ডিড ডু, রাইট? আই ডিড ডু দ্য ওয়ার্ক, ডিড ডু দ্য ওয়ার্ক, রাইট? কিন্তু আমরা যখন অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখি এবং এই ধরনের পাস্ট ফর্মের ইংলিশ লিখতে যাই, তখন আমরা কি দেখি যে এখানে পাস্ট ফর্ম আছে এছিলাম, এছিলে, এছিল, এছিলেন। তারপরে আমরা ইংলিশ লিখি ওই ভার্বটার পাস্ট ফর্ম দিয়ে। আমরা পাস্ট ফর্মের আলোচনায় ওইটা ভালোভাবে দেখিয়েছি। আমরা কি লিখি? আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছিলাম। আসলে হওয়ার কথা ছিল ডিড ডু দ্য ওয়ার্ক, রাইট? তাহলে আমরা যে ডিড লিখছি এটা কিভাবে লিখছি? এটা আগের আলোচনায় দেখানো হয়েছে, ডিড আর ডু মিলে কিন্তু এই ফর্মটা হয়েছে। এই ডিড হচ্ছে অক্সিলারি ডিড, আর এই ডু হচ্ছে ডু ভার্বের বেস ফর্ম, আর এই ডিডটা হচ্ছে পাস্ট ফর্ম। তিনটা কিন্তু আলাদা ফর্ম। এই ডিডটা হচ্ছে কিন্তু পাস্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর এইটা হচ্ছে অক্সিলারি। এটাকে কনফিউজ যদি আমরা করে ফেলি তাহলে বিষয়টা বুঝবো না। আমরা ডিড ব্যবহার করি, তার মানে হচ্ছে ডিড আর ডু মিলে একটা নতুন ফর্ম হয়েছে, সেটা হচ্ছে ডিড। এই অক্সিলারি ফর্মটা না, কিন্তু এটা অন্য ফর্ম, সেটা ডিড, এবং এই ডিডের মধ্যে ডিড আছে এবং ডু আছে। এবং আমরা যখন এটাকে নেগেটিভ করতে যাই তখন কিন্তু অক্সিলারি ভার্বের প্রয়োজন হয়। যেমন ডিড, এটা হচ্ছে পাস্ট ফর্ম, এটা হচ্ছে ফাইনাইট, এটা হচ্ছে টেন্স, এটার সাথে অক্সিলারি বসবে না। অক্সিলারি খুঁজবে, সরি, এটার সাথে নট বসবে না, নট খুঁজবে অক্সিলারি ভার্বকে। তো যখনই অক্সিলারির প্রয়োজন পড়বেই
তখন এই ডিড ভেঙে এই ডিড ডু হয়ে যাবে। তাহলে কি হয়ে যাবে? আই ডিড নট ডু দ্য ওয়ার্ক, রাইট? আই ডিড নট ডু দ্য ওয়ার্ক হয়ে যাবে। কিন্তু আই ডিড নট ডু দ্য ওয়ার্ক কেমনে হইলো? এই যে ডিডের এই যে ডিড পাস্ট ফর্ম, এটা ভেঙে এখানে অক্সিলারি বের হয়েছে, আর এটা থেকে একটা বেস ফর্ম ডু বের হয়েছে, রাইট? এবং আমরা যখন ইন্টারোগেটিভ করতে যাই তাহলে কি লিখি? ডিড আই ডু দ্য ওয়ার্ক, ডিড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটা করেছিলাম? তাহলে ডিড অক্সিলারি আগে আসছে আর এই ডুটা মাঝখানে বসছে। এখানে ডু, এই ডুকে বাদ দিয়ে শুধু ডিড আই দ্য ওয়ার্ক দিলে কিন্তু এটা হবে না, রাইট? তাহলে আমরা বুঝলাম যে এই যে ডিড এবং ডু এই দুইটা মিলে যে ফর্মটা হচ্ছে ডিড, এটা হচ্ছে পাস্ট ফর্ম। এটার সাথে আমরা পরিচিত পাস্ট ফর্মের সাথে, কিন্তু পাস্ট ফর্মও ডিড আবার অক্সিলারিও ডিড, তাহলে এর মধ্যে ডিফারেন্সটা কি এটা আমরা সহজে বুঝতে পারি না। তো আমরা যদি এই ধারাবাহিকতায় যাই তাহলে বুঝবো এখানে ডিড অক্সিলারি আর হচ্ছে ডু বেস ফর্ম, এই ডিড ডু, এই ডিড ডু, এবং এই দুইটা মিলে পাস্ট ফর্ম হচ্ছে ডিড। এবং ভার্বের পাস্ট ফর্মের আলোচনায় আমরা আরো কতগুলো ভার্বের এরকম ফর্ম দেখিয়েছিলাম। এবং আমরা সাধারণত ট্রান্সলেশন করার সময় আমরা এই পাস্ট ফর্ম দেখে এখানে ডিড লিখি, এবং নেগেটিভ করার সময় কেন ডিড ডু হবে এটা আমরা বুঝে পাই না, এবং আমরা অনেকেই ভুল করি। এবং এই যে ইন্টারোগেটিভ করার সময় যে ডিড ডু হবে এটা আমরা ভুল করে থাকি। এবং এই ধরনের সেন্টেন্সের ট্রান্সলেশনে অ্যাফার্মেটিভ আমরা যতটা সহজে লিখতে পারি, নেগেটিভ ইন্টারোগেটিভের সেন্টেন্সটা আমরা সেই এত সহজে লিখতে পারি না, কারণ আমরা বুঝি না যে ডিড এবং ডু এটা কেন আলাদা হবে। যেমন একটা বাক্য আমি লিখি যে তুমি কি কাজটি করেছিলে, রাইট? তাহলে আমরা দেখি করেছিলে, এই যে করেছিলে এটা থেকে এখানে পাস্ট ফর্ম এটা বুঝতে পারছি, এবং পাস্ট ফর্ম যে ডিড এটা আমরা বুঝি। কিন্তু এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করতে যাব তখন সাবজেক্টের পূর্বে আমাদেরকে যে অক্সিলারি ভার্ব দিতে হবে সেই বিষয়টা আমরা বুঝি না, বা অক্সিলারি যদি দিতেই হয় তাহলে এখানে তো অক্সিলারি বাহ্য তো নাই, তাহলে আমরা কোথা থেকে দিব? এবং এটাকে ভেঙে ফেললে যে ডিড ডু হয় এইটা যদি আমরা বুঝি তাহলে এই ডিড আগে নিয়ে যাব আর এই ডুটা পরে থেকে যাবে। এই জন্যই এটার ইংলিশটা হবে এরকম, ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, এই যে ডিড অক্সিলারি আর এটা হচ্ছে বেস ফর্ম প্রিন্সিপাল। ডিড ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটা করেছিলে, রাইট? আবার আরেকটা বাক্য আমরা নেগেটিভ সেন্টেন্স দেখি যে তারা কাজটি করেছিল না। এই যে করেছিল না, এই যে করেছিল এটা কিন্তু পাস্ট ফর্ম, তাহলে পাস্ট ফর্মের ইংলিশ হচ্ছে ডিড, রাইট? তাহলে নরমালি আমরা কিন্তু এইভাবে লিখে ফেলতে পারি যে দে ডিড নট দ্য ওয়ার্ক, এবং আমি অনেক স্টুডেন্টকে এভাবে লিখতেও দেখেছি, দে ডিড নট দ্য ওয়ার্ক। তারা মনে করে ডিডের পাস্ট করেছিল, পাস্ট ফর্ম ডিড, তাহলে ডিড নট দ্য ওয়ার্ক হবে। কিন্তু নট সাধারণত টেন্সের সাথে বা ফাইনাইট ভার্ব ফর্মের সাথে বসে না, সে অক্সিলারির সাথে বসে সাধারণত, রাইট? এই জন্যই এই নট বসার জন্য এটা ভেঙে কি হবে? ডিড ডু, ওই যে ওইটার মতো। এখন যদি আমরা লিখতে চাই তাহলে কি হবে? এই ডিড অক্সিলারির সাথে বসবে, ডিড নট ডু দ্য ওয়ার্ক। এখানে হচ্ছে এটা টেন্স অক্সিলারি ডিড, আর এই যে ডু এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা বেস ফর্ম, ডিড ডু। আর অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সাধারণত ভেঙে লিখবো না, ওই যে ডিড যেটা ফার্স্ট ফর্ম এটাই লিখব। তো আমাদের আজকের আলোচনার বিষয়টি ছিল ডু ভার্বের পাস্ট ফর্ম আসলে কি। এই আসল নকলের বিষয়টুকু প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং বেস ফর্মের সাথে আছে, কারণ এগুলোর মধ্যে কিছু লুকোচুরির বিষয় আছে। এই যে অক্সিলারি ভার্ব তার সাথে মিশে যাওয়া, উজ্জ্বলভাবে থাকা, এবং বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের একই রূপ হওয়া, এই বিষয়গুলো আমাদেরকে ক্লিয়ারলি বুঝতে হবে। তাহলে আমরা যেমন ট্রান্সলেশনের ক্ষেত্রে এবং বলার ক্ষেত্রে কারেক্টলি বলতে পারবো, এবং আমাদের পরীক্ষাগুলোর ক্ষেত্রে এই ভার্বের ফর্মগুলো আমরা সঠিকভাবে বসাতে পারবো। আশা করি এই যে আলোচনাগুলো আমি করছি
এগুলো আমাদের অনেক দিনের প্রশ্ন ছিল। এগুলো সহজ মানে ব্যাখ্যা আমরা তেমন একটা কোথাও পাই না বললেই চলে। তো আপনি যদি উপভোগ করে থাকেন এবং উপকৃত হয়ে থাকেন তাহলে সাথেই থাকবেন এবং আমাকে শেয়ার করবেন যাতে করে আমি অন্যদের কাজেও কিছুটা লাগতে পারি। দ্যাটস অল টুডে। অল দ্য বেস্ট।